নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো দেখবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আমি আজকে সকালবেলা রুম থেকে বেরোলাম। পিছনে যে বিল্ডিংটা সেটাতেই আমরা থাকি সেখানে। তো বেরিয়ে এই রাস্তার দিকে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া যাচ্ছে। তো চলতে চলতে সামনে একটা আরএসএস অফিস দেখলাম, যেটা আরএসএস আমাদের সংগঠন রয়েছে ভারতবর্ষে। তো সেটা পেরিয়ে চলে আসলাম একদম আমাদের দোকানের সামনে। দেখতে পাচ্ছেন সামনে আমাদের দোকান মোর সুপার মার্কেট। তো আমি দেরি না করে দোকানের ভিতরে চলে গেলাম। তো সেখানে এসে দেখতে সব জিনিস আসবাবপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখুন। তো আমি আর দেরি না করে শুরু হয়ে গেলাম কাজে। তো এরপরেই দেখুন, আমাকে এখন ডিসপ্লে লাগানোর জন্য বরফ লাগবে। তো সেখান থেকে বরফটা টেনে নিয়ে আসলাম। তো আমি একাই আছি সেখানে অবশ্যই। তো একটা স্টোরে সবাই আমরা একজন করেই থাকি। তো আস্তে আস্তে আমি একাই উঠানোর চেষ্টা করলাম, দেখুন। আর উঠানোর জন্য সাকসেস পেয়ে গেছি। তো এবার আমি সেখান থেকে মাছগুলাকে ঢেলে নেব ডিসপ্লেটা লাগানোর জন্য। তো একটা একটা করে দেখুন। তো অবশ্যই আমি মাছগুলাকে ঢাললাম, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, মানে নিচে যে মাছগুলা ছিল সেগুলা অবস্থা ভালো না। তো আমি ফটাফট সেটাকে বের করে একটা অন্য পাত্রমে রাখলাম বা অন্য ভাড়াতে রেখে দিলাম। তো এরপরে সম্পূর্ণ আইসটা যে ছিল বক্সের ভিতরে সেটা সম্পূর্ণ ঢেলে খালি করে দিয়ে বক্সটাকে নামিয়ে রাখলাম নিচে। তো এরপরে আমি ভাবতেছি এখানে এই যতগুলো আইস ছিল পরিমাণ মতো ডিসপ্লে লাগানোর জন্য হবে কিনা। তো আমি কিছু আইস বাড়ি মেরে মেরে গুঁড়ো করে নিয়ে দেখলাম অল্প একটু লাগবে, আর একটু লাগবে। তো সেখান থেকে আমি নতুন আইস আবার গুঁড়ো করতে লাগলাম, যে যেখানে আমাদের ডিসপ্লে লাগানো হয় সেটাকে ভালোভাবে আইসটাকে মিক্স বা গুঁড়ো না করলে সেটা সেট হবে না, মাছ নষ্ট হওয়ার চান্স থাকে। তো এর জন্য সম্পূর্ণভাবে আইসটাকে ভালোভাবে যেটা বোল্ডারের মতো হয়ে আছে, তো সেগুলো আমি আস্তে আস্তে গুঁড়ো করে নিলাম। আমার প্রায় অলরেডি হয়ে গেছে, কিন্তু ভাবছি আর একটু দিতে লাগবে আইস। তো এর জন্য আমি বক্সে থেকে আবারও কিছু আইস বের করলাম। তো বের করে দেখুন ডালতেছি। তো অবশ্যই আইসটা আমি নতুনই দিলাম, কারণ উপরের দিকটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যায়। আর মাছের দোকানে বেস্ট হচ্ছে নিট। যে কোনো মাছের দোকানে যত নিট থাকবে, আর আমাদের ওইদিকের মতো না। কিন্তু দেখুন সম্পূর্ণ বরফটা আমি সেট করে নেব এখন। তো উপরে লেবেল করতে গেলে আমাকে বাড়ি মেরে মেরে লেবেল করতে লাগবে, যেটা আমার লেভেলটা সুন্দর আসবে। এখানে মাছটা রাখতে আবারও বেশি ভালো লাগবে দেখতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আমি ডিসপ্লেটা কিভাবে লাগাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা রাখছি। আমার ডিসপ্লে অলরেডি লেভেল কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ভাবে। এখন মাছগুলো আমি এই দেখো বাকেটের মধ্যে রাখছি, প্লাস পাত্রমেও রাখা হয়েছে। আমার ডিসপ্লে সাকসেসফুল, কারণ আমি ডিসপ্লে ভিডিওটা করতে পারিনি, সে সময় একটা কাস্টমার এসেছিল। তো অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। শেষ পর্যন্ত আমি ক্লিনিং এ লিখে গেছিলাম, নিচে ইয়েটা পুরোটা কাদা কাদা হয়েছিল। তো সেটাকে আমি একটু ক্লিন করে নিলাম। এরপরে আমার শেষের দিকে প্রায় কাজ, আমি জাস্ট বরফ টরফ দিয়ে সবকিছু সেট করে নিলাম। নেওয়ার পরে এখন মাছের প্রাইস ডালতে হবে লিস্টে। তো এখানে আমাদের প্রাইস ডালার জন্য আমি প্রাইসগুলোকে সেট করতেছি। তো এখানে অনলাইন ফ্যাসিলিটি। আর আজকে শনিবার, সেরকম মাছও নেই, অল্প মাছ ছিল, 5টা আইটেম ছিল। অন্য দিনের মতো অনেক কম মাছ ছিল আজকে।
তো আপনারা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্টে যদি কিছু বলার থাকে অবশ্যই